আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু, নিশ্চয় আমি নবী আমাকে পাঠানো হয়েছে, বুইস্তু পাঠানো হয়েছে, মুআল্লিমা শিক্ষক। রাসূলুল্লাহ ফরমাচ্ছেন আল্লাহ পাক আমি রাসূলকে তোমাদের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন, আমি নবী হলাম সকলের জন্য শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আমি অন্যান্যদের কথা ছেড়ে দিই, যেহেতু রাসূলুল্লাহ সকলের জন্য, হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য তিনি প্রেরিত হয়েছেন। আমি অন্যদের কথা ছেড়ে দিয়ে অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা আমাদের কথাটা বলি। অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা শিখবো কার থেকে? আমরা শিখবো কার থেকে? ফলো করব কাকে? রাসূলুল্লাহকে নয়। জি, আমাকে ভুল বুঝেন না, আপনারা ভাইয়ের মতো। এমন একটা দিন ছিল ভাই, পৃথিবীতে এত মুসলমান ছিল না। আজকের কিছু কম বেশি 200 কোটি প্লাস আমরা মুসলিম। হ্যাঁ, সেকেন্ড পজিশনে আছি আমরা। নাম্বার 1-এ আছে ওই নাসারা খ্রিস্টান ভাইরা, ওরা প্রথম স্থান আছে। আমরা মুসলিমরা আছি সেকেন্ড পজিশনে। অথচ কি এই অথচটাই আছে। অথচ সারা বিশ্বের দিকে তাকান, আজ আমরা নির্যাতিত শিকার, হেনস্থা শিকার, লাঞ্ছিত বঞ্চিত শিকার। তাম পৃথিবীর মুসলমান আজকে সংখ্যায় 200 কোটি প্লাস হওয়া সত্ত্বেও অধিকাংশ জায়গাতে নির্যাতিতর শিকার, বঞ্চিতর শিকার। আমার ছোট্ট ওয়াজ কিন্তু কেন? এমন একটা দিন ছিল, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে পৃথিবীতে এইরকম কোটি কোটি মুসলমান ছিল না। কোটি কোটি মুসলমান ছিল না, বলতে পারে লক্ষ লক্ষ ছিল না। লক্ষ লক্ষ বললেও কোটি কোটি বলতে পারবেন না। অথচ সেই সময়কার মুসলমান গুলা, ইমানদার গুলা, আমাদের মুরব্বীগণেরা, তারা পৃথিবীতে বেঁচেছে, ইজ্জতের সঙ্গে বেঁচেছে। তাম পৃথিবীতে বলতে পারেন এ মুসলমানেরা এক সময় রাজ করেছে। বিশ্বের অর্ধেকের বেশি এলাকা ইসলামের ছায়াতলে ছিল। মুসলমানদের ঘরে দেখলে অন্যান্যরা, আমার কথা শুনছেন আপনারা, এদিক ওদিক করিয়েন না, আমাদের ঘরে দেখলে পরে অন্যান্যরা, আমার হাতের দিকে ফেরে, সব কথা মুখে বলা যায় না, বোঝেন? इसको क्या बोला जाता है? सैल्यूट ना? सलाम किया जाता है, सैल्यूट दिया जाता है। এমন একটা দিন ছিল, সকলের মাঝে ছিল সম্মানীয়, ইজ্জতওয়ালা। অথচ আজকে বিশ্ব মুসলিমের কি হলো? 200 কোটি প্লাস হওয়া সত্ত্বেও সারা পৃথিবীতে বর্তমান মুসলিম দেশ কটা আছে জানেন? আমার সঙ্গে আপনি একটু হ্যাঁ হো করিয়েন। কিছু কম বেশি 56 থেকে 57টা। এখনো 56 থেকে 57টা মুসলিম দেশ পৃথিবীতে আছে। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, বাহরাইন, এমন করে করে 56-57টা দেশ এখনো আছে। অথচ আমরা নির্যাতিত শিকার। लेकिन ऐसी होना नहीं। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আগেকার মানুষগুলা তারা রাজত্ব করেছিল একমাত্র নবী কামলিওয়ালাকে ফলো করে চলার জন্যে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা, যেটা বলেন না সুবহানাল্লাহ,
নবী কামলিওয়ালার দেখানো পথের তারা প্রতীক ছিলেন। তারা ইসলামকে মেনেছিল, কোরআনকে মেনেছিল, সুন্নাহকে মেনেছিলেন, সর্বোপরি রাসূলুল্লাহকে মেনেছিলেন, মানার মতো মেনেছিলেন, মানার মতো তারা জীবন দিতে প্রস্তুত ছিল। লেকিন ইসলামের একটা হুকুম তারা অমান্য করতে, কিছু কথা আমার সঙ্গে বলেন আপনারা, জীবন দিতে রাজি আছি, অথচ ইসলামের একটা হুকুম কেটে যাবে, মিটে যাবে, শেষ হয়ে যাবে, হতে পারে না। ইসলামের হুকুমটা বজায় করতে যদি জীবন দিতে হয়, তথাপিও দিতে রাজি আছি। রাসূলুল্লাহর রেখে যাওয়া মত পথ থেকে আমার জীবন চলে যাবে, তথাপি আমি এক চুল পরিমাণ দূরে সরতে পারবো না। দুটো কথা নিয়ে রাখেন, জীবন দেব না, রাসূলুল্লাহ সুন্নত মিটতে দেব না, কথা বুঝছেন? তারা রাজ করেছে, নবী পাককে মেনেছে, ইসলামকে মেনেছে, মানার মতো মেনেছে। ছোট্টটা জানা কথা দুম করে বলে ফেলবো, সবাই শুনবেন। সবাই ঠিক আছেন তো? একটু একটু ঘুমোচ্ছেন? একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা ঠিক আছে না রে তাকবীর। এই ভালো করে হাত দুটো ওঠান, আল্লাহকে দেখান, একটু হাত দুটো হিলা দেন তো সবাই, একসঙ্গে দোলা দেন তো। এই দোলা দাও, ছেলেগুলো দাও, একসঙ্গে হিলা দেন, দোলা দেন জোরে জোরে। আমার সঙ্গে সঙ্গে বলেন মারহাবা মারহাবা, জবান খুলে মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। ঘুমোবেন নাকি? যা হবে ভাই ভাই সমান। চলেন। আহা, আল্লাহ পাক এই জন্য কোরআন পাকে ফরমাচ্ছেন আমিনু কামা আমানান নাস। ওরে দুনিয়ার মুসলমানেরা, ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি, অন্য কাউকে নয়। পার্টিকুলার তোমরা যারা ইমানদার, তোমাদের ওয়াজ করছি, বান্দা শুনে নাও। ঈমান যদি আনতে হয়, খামাকা ঈমান এনে লাভ নেই। আগার ঈমান আনা হো, যদি ঈমান আনতেই হয়, আমি আল্লাহ তার ক্যাটাগরিটাও বলে দিলাম। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজের ক্যাটাগরি কেমন হবে সেটাও বলে দিয়েছেন। আল্লাহ রোজা রাখতে বলেছেন, রোজার ক্যাটাগরি কেমন হবে সেটাও বলেছেন। আল্লাহ দান করতে বলেছেন, দানের ক্যাটাগরিটা কেমন হবে সেটাও বলেছেন। দানের ক্যাটাগরি কেমন হওয়া দরকার? গরু কোরবানি দেবে বছরে একবার, বছরে এক কোরবানি বছরে কবার? একবার না? কোরবানি দেওয়া ফরজ না? এই কোরবানি দেওয়া কি জোরে বলেন? এটা পয়না গ্রাম তো, তাহলে এ তো ওয়াজের ডিপো তো, আপনারা রকম করবেন কেন? অন্য জায়গার লোক করতে পারে, আপনাদের গ্রামের সুনাম নষ্ট করবে ছেলেগুলো। এই কোরবানি দেওয়া ফরজ না? বলছে হ্যাঁ। মাথামতি গরম করে দিচ্ছে এদের এখানে, চলে ভালো বলছে হ্যাঁ, মাথা ঠিক আছে, সবুজ রাখ মনে করছে। দূর বাবু, কোরবানি দেওয়া ওয়াজিব, কোরবানি দেওয়া ওয়াজিব। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এগুলো বোঝেন তো? এগুলো ভালো বোঝে যে 4 বড়কে, 3 বড়কে, 2 বড়কে, 1 না? ফরজ 1 নম্বর, ওয়াজিব 2 নম্বর, সুন্নাতে মুআক্কাদা 3 নম্বর, নফল 4 নম্বর। আই রিপিট, আবার বলছি, নাম্বার 4 নফল, নাম্বার 3 সুন্নাতে মুআক্কাদা, নাম্বার 2 ওয়াজিব, নাম্বার 1 ফরজে আইন। দেখো বাবু, সুবহানাল্লাহ, যেন নিজেদের ঘরে ঢুকে না যায় আওয়াজটা।
জায়গা যেন গরম না হয়ে যায়। ইনি কোরবানি দেবে, আল্লাহ দানও করতে বলেছে, দানের ক্যাটাগরি কেমন হবে সেটাও বলেছে। বান্দা সাহেব নেশাব অর্থবিত্তশালীরা তোমরা কোরবানি দেবে, যাক মাশাআল্লাহ কোরবানি দেবে। কোরবানি দেওয়া কি বললাম, ফরজ না ওয়াজিব? কি বললাম? ওয়াজিব। 1 নম্বর না 2 নম্বর? কোন নম্বর বললাম? খুব ভালো করে নেন কথাগুলো, গল্প করতে আসিনি, এসেছি গল্প করতে, তবে শরীয়তের গল্প। 2 নম্বর, ইনি 2 নম্বর ইবাদত খোঁজার জন্য গরু হেঁটে গেছে, ঘুরে ঘুরে একটা গরু কিনেছে। সে গরু তো আসে না ভাই, উল্টো রাস্তা তো, ঠেলে 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 ভাই সারা রাস্তা গরু হাঁটায়, লোকের পাল্লায় পড়ে। কোন লোক সেটা আমি বলবো না, বোঝেন না কথা। মাতামতি গরম, সে মনে মনে কখন জোর আসর ও মগরিব শেষ, রাত 8টা 8:30টার সময় গরুলে ফিরতেছে, বোঝেন না? আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখাচ্ছে, দেখো তোমরা তো বলো ওরা যে মার খায়, আমি আল্লাহ কেন থাকাই নেই, তোমরা বলো। 2 নম্বর আদায় করতে গিয়ে 14 ঘন্টা, 1 নম্বর শেষ। এই কথা বোঝেন না? জোহরের নামাজ পড়াটা কি ছিল? 1 নম্বর। আসরের নামাজ পড়া ছিল কি? 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। মাগরিবের নামাজ পড়াটা কি ছিল? 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। কষ্টের ঠেলায় সে কখন ঘুমের মধ্যে এসে এক ঘুমি সকাল। কথা বোঝেন না? কথা বুঝছেন না? তাহলে 1-2 নম্বর আদায় করতে গিয়ে কতগুলো 1 নম্বর গেল আমি জানিনি, আপনারাই বলুন। তাহলে কি হচ্ছে? বিরাট কিছু করছি না, কথা বোঝেন না? এই জন্যই আল্লাহ বললেন, রে দুনিয়ার ইমানদারেরা, খামাকা ইমানের লাভ নাই, আমিনো। রে দুনিয়ার ইমানদারেরা, আগার ইমান লানা হো, ইমান যদি আনতেই হয়, কেমন ইমান আনবে জানো? আমি আল্লাহ পাক তার ক্লাসিফিকেশনটাও বলে দিলাম, তার ক্লাসটাও বলে দিলাম, তার কোয়ালিটিটাও বলে দিলাম। কামা আমানান নাস, তোমরা ইমান আনবে কেমন? তোমাদের নবী সাহাবীদের ইমানটা যেমন, জোরে জোরে জোরে, কামা যেমন আমানান নাস, তোমাদের নবী সাহাবীদের ঈমানটা যেমন। আমি আল্লাহ বলছি, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি তোমাদের ঈমানটা তোমাদের নবীর সাহাবীদের মতো করতে পারো, ঈমানের ক্যাটাগরিটা করতে পারো, আমি আল্লাহ পাক যেমন তোমাদের নবীর সাহাবীদের উপরে রাজি ছিলাম, রাজি ছিলাম। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবে, বাড়ি গিয়ে জোরে বলেন, তোমাদের নবীর সাহাবীদের উপরে রাজি ছিলাম, তেমন রে দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের উপরেও রাজি হয়ে যাব। আমার কথাগুলো শুনছেন আপনারা? ওয়াজটা কার? আল্লাহর। ঈমান যদি আনতে হয়, কেমন ঈমান আনবে? তোমাদের নবীর সাহাবীদের মতো। তাহলে কি হবে জানো বান্দা? তোমাদের নবীর সাহাবীদের উপর আমি আল্লাহ যেমন রাজি ছিলাম, তেমন তোমাদের উপরেও রাজি হয়ে যাব। রে দুনিয়ার ঈমানদারেরা, মনে রেখো, আমি আল্লাহ যখন রাজি হয়ে যাব, সবাই যদি তোমার দুশমন হয়, সবাই যদি তোমাদের দুশমন হয়, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব, বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ কথা দিলাম, তোমরা কমপ্লিট ঈমান নিয়ে এসো, আমি আল্লাহ তোমাদের খাওয়াবো, পড়াবো, বাঁচাবো, নিরাপত্তা দেব। যেমন দুনিয়ায় বাঁচাবো, তেমন আখিরাতেও। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দেখাবো। আল্লাহুম্মা ओ नबियों में रहमत लका पाने वाला, ओ नबियों में रहमत लका पाने वाला, मुरादी गरीबों की बरलाने वाला। अल्लाहुम्मा पढ़े सल्ले अला
وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه কোরআন পাক তো চমকাচ্ছে তোমাদের নবীর সাহাবীদের উপরে যেমন রাজি ছিলাম তেমন তোমাদের উপরেও হব তোমাদের ঈমানটা তোমাদের নবীর সাহাবীদের মতো করে নাও আমাদের ঈমান জানেন তো কেমন আর সর্বনাশ সেই ঈমানের জোর কি ভাই মাথা খারাপ না বলবো না এরা রাগ করবে আমার দাওয়াত শেষ করে দেবে না বলবো না রাগ করবে না রাগ করবে সে ছেঁড়া ভাই ছেঁড়া টাকা টাকা নোট বুঝলেন না সে ছেঁড়ার উপরে ছেঁড়া কোথায় চালাই কাল শুক্রবারটা ওর কি কেন জুম্মার ঘরের ফটো রয়েছে কথা বোঝেন না ऐसी होना नहीं যে ऐसी होना नहीं চলেন একটু বলি আচ্ছা একদম জানা কথা একটা বলে দিয়ে যাই আচ্ছা আপনারা শুনেছেন কি এক সময় ওই জেরুজালেমের যে মসজিদটা নিয়ে আমি অনেক লম্বা কথা 2-10 মিনিটে বলে ফেলব 2 ঘন্টার কথা 2-10-15 মিনিটে বলে ফেলব জেরুজালেমের এই মসজিদে আকসাটা এক সময় আমাদের জন্য কিবলা ছিল এটা শুনেছেন এই হ্যাঁ হো করিয়ে না আপনারা শুনেছেন না এক সময় আমাদের জন্য কিবলা ছিল কথাটা যখন এসে গেল এটা দেশি বাংলায় কথা বলি খুব দেশি বাংলা এমন করে বলবো ইনশাআল্লাহ আপনার মা বাপের দোয়া সারা জীবন ইনশাআল্লাহ আপনাদের স্মরণে থাকবে এটা আমার বিশ্বাস আর যদি এরপরে না থাকে আমি আর পারবো না মসজিদে আকসাটা এমন একটা মসজিদ ওই জেরুজালেমের যে মসজিদটা নিয়ে ওই ইহুদির বাচ্চারা সাড়ে সর্বনাশ করছে কি সর্বনাশ শুধু সর্বনাশ না সাড়ে সর্বনাশ ওই মসজিদটা এমন একটা প্রতিষ্ঠান খুব দেশি বাংলায় বলছি এমন একটা প্রতিষ্ঠান আমাদের কাছে যেমন সম্মানীয় মুসলিম ইহুদিদের কাছে তেমন নাসারা খ্রিস্টানদের কাছেও তেমন অনেক শুনেছেন আমার থেকে 2 মিনিট নিয়ে রাখেন সকলের কাছে এই তিনটে সম্প্রদায়ের কাছে সম্মানীয় এখন ইহুদিদের যদি বলা হয় সারা পৃথিবীর রাজত্ব তোমরা নাও বাইতুল মুকাদ্দাসটা আমাদের দাও ওরা কি জবাব দেবে জানেন সারা পৃথিবী তোমরা নাও বাইতুল মুকাদ্দাস আমাদের দাও কথা কি বুঝতে পারছি ইহুদিদের যদি বলা হয় সব তোমাদের সারা পৃথিবীর রাজত্ব তোমরা করো শুধু বাইতুল মুকাদ্দাস বাদ ওরা রাজি হবে না ওরা দুনিয়া দিতে রাজি বাইতুল মুকাদ্দাস ছাড়বে না ওরা ছাড়তে রাজি না নাসারা খ্রিস্টানদের যদি বলা হয় সারা পৃথিবীর রাজত্ব তোমরা নাও বাইতুল মুকাদ্দাসটা শুধু আমাদের দাও ওরা একই কথা এদের মতো করে বলবে না সারা পৃথিবী তোমরা নাও বাইতুল মুকাদ্দাসটা আমাদের দাও আমার কথা বোঝেন আপনারা ওই প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান সকলের খেয়াল এই বাইতুল মুকাদ্দাসটা যাদের আয়ত্তে থাকবে তারা সারা বিশ্বে কর্তৃত্ব করবে এবার আমরা মুসলিমরা আমাদের কথা বাড়াচ্ছি না আমাদের কাছে তো সম্মানীয় বাইতুল মুকাদ্দাস অনেক ইতিহাস আছে ব্যাপারটা নিয়ে আমি সংক্ষেপ করে বলছি রাসূলুল্লাহ হিজরতের পরেও ওই মসজিদের দিকে ফিরে 16 থেকে 17 মাস আল্লাহর নামাজ পড়িয়েছেন বলুন না জোরে সুবহানাল্লাহ এখন ইহুদির বাচ্চাগুলা টিকা টিপ্পনি কাটে দেখো মুসলমানদের নবীর কারবার দেখো আমাদের সঙ্গে দুশমনি রাখে আবার আমাদের বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়ে হুজুর শুনে মনে কষ্ট পায় কথা অনেক মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ বাপ দাদুর কিবলা কাবা
শুনছেন কথাগুলা? কার কিবলা? বাপ দাদুর কিবলা কাবা। বাপ দাদু মানে একজন বলতে পারবেন? বাপ দাদু মানে একজন? যে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহর বংশে আমার রাসূলুল্লাহ এসেছিলেন। আমি সংক্ষেপ করে বলে গেলাম, ওনার বেটা ইসমাইল জাবিহুল্লাহর বংশে আমার রাসূলুল্লাহ এসেছিলেন। তাই নবী পাক বলতেন খায়রুল মিলালে মিল্লাতে ইব্রাহিম। উত্তম মত পথ ইব্রাহিমী মত পথ, ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি আল্লাহ পাকের কাবা। আগে অনেক কথা আছে, সেগুলো আর বললাম না। তাই মনে মনে আল্লাহকে বলতেন, আল্লাহ ইহুদিদের টিকা টিপ্পনি বড্ড কষ্ট হয়, আমার জানে বড্ড কষ্ট দেয়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মোর বাপ দাদুর কাবা কিবলা বাইতুল্লাহকে কাবা শরীফকে যদি আপনি আমার জন্য আমার উম্মত উম্মতিদের জন্য কিবলা করে দিতেন, কিবলা করে দিতেন, কিবলা করে দিতেন, আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। নবী পাক মনে মনে বলেন, কারো সঙ্গে গল্প করেন না, না আম্মাজিদের সঙ্গে গল্প করেন না, কোনো সাহাবীকে বলেন, কারো সঙ্গে বলেন না, হুজুরের মনের কথা মনে রয়ে যায়। শুনছেন? অন্তরের মালিক কে? এই জোরে বলেন, অন্তরের মালিক কে? অন্তরের মালিক তো আল্লাহ। কথা হচ্ছে ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের মালিক যে আল্লাহ পাক। অনেক কথা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায় মাস যায়, বছর পেরিয়ে যায়, 16 থেকে 17 মাস রাসূলুল্লাহর উপর দিয়ে কেটে যায়। এখনো পর্যন্ত আল্লাহর গ্রিন সিগন্যাল এলো না, আল্লাহ দিলেন না। হাবিব আপনার মনের তামান্নাকে কবুল করে নিয়ে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহকে কিবলা করে দিলাম, আল্লাহ এখনো গ্রিন সিগন্যাল দিলেন না। সংক্ষেপ বলে গেলাম, 16 থেকে 17 মাসের মাথায় মদিনা শরীফে একটা মসজিদ আছে, হাজী সাহেবরা জানেন, ওই মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন। কি নাম বললাম? সবাই জোরে বলেন, কিবলাতাইন। কই হাজী সাহেব একজন হাত তোলেন না? এই তো হাজী সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতগুলো হাজী সাহেব আছে, সুবহানাল্লাহ। আছে না নাই? আহা, মসজিদে কিবলাতাইন। বাবু ছেলেরা শোনো, যে মসজিদে দুই দিকে দুটো কিবলা আছে। আমাদের গ্রাম, আপনার গ্রামে মসজিদ আছে না ভাই? এই ইমাম সাহেব দাঁড়ায় যে নামাজ পড়ায়, মেহরাবি মেম্বারে খুতবা পড়ে, ও মসজিদের কদিকে আছে? একদিকে তো। এই জানো তো ছেলেগুলো, জানো তো নাকি? জুম্মা যাও না নাকি? যে একদিকে আছে না, ও আমার দেগঙ্গা একদিকে, সারা পৃথিবীতে একদিকে। মদিনা শরীফে এমন একটা মসজিদ আছে যে মসজিদে দুই দিকে দুটো কিবলা। একটা কিবলা বর্তমান বাইতুল্লাহ কাবা শরীফের দিকে, আর একটা কিবলা যেটা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। ওটা ভাঙা হয় না, এখনো রাখা আছে। ওই হাজী সাহেবরা বলেন না, ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের নেক তো আল্লাহ আমাকে চোখে দেখিয়েছে। বাবু ছেলেরা শোনো, তাড়াহুড়ো করে কথাগুলো শোনেন না, একটু টুকটুক করে শোনেন। একদম দুটো দুই দিকে। এটা কোন দিক? পূর্ব না পশ্চিম? উত্তর। এটা আচ্ছা, পূর্ব পশ্চিম কোন দিকে? এটা পশ্চিম না? তো এইটা বলি, পশ্চিমটা আমাদের চলে। একটা কিবলা এই মুখে, আর একটা কিবলা পুরো উল্টো এই মুখে। কথা বোঝেন? কথাগুলো নিয়ে রাখেন, পরে মিলে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সুবহানাল্লাযী আসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসা, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, অনেক নাম আছে ওই মসজিদটার। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে ওই মসজিদে তখন বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা ছিল। তাই রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে আল্লাহ পাকের আসরের নামাজের ইমামতি করছেন। ইমামতি আল্লাহর আসরের নামাজ 4 রাকাত ফরজ। ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ানো হয়ে গেল। রাসূলুল্লাহ পড়ালেন, তাশাহুদ পড়ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবা। এবার 3 রাকাত উঠতে হবে না? আল্লাহ নবী 2 রাকাত নামাজের ইমামতি হয়েও গিয়েছে 4 রাকাতের মধ্যে। ঠিক এমন সময় নাজালা বিহির রূহুল আমিন। আমি কি কোরআন তেলাওয়াত করছি না? জিবরাইল আমিন ফেরেশতা চলে আসলেন। আল্লাহ নবী নামাজ অবস্থায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনার মনের তামান্না 16 থেকে 17 মাস হুজুর আপনি মনে মনে আশা করে চলেছেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহকে যদি কিবলা করে দিতেন। আমার রাসূলুল্লাহ এই মনে করে কখনো কখনো মাঝে 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 আল্লাহর আকাশের দিকে ফিরে ফিরে তাকাতেন। যদি আমার আল্লাহ এখনই আমাকে বলে দেয় হাবিব, বলে দেন হাবিব, আমি আল্লাহ আপনার মনের তামান্নাকে কবুল করে নিয়ে বাইতুল্লাহ শরীফকে কিবলা করে দিয়েছি। এই আশায় রাসূলুল্লাহ মাঝে 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 আল্লাহর আকাশের দিকে ফিরে ফিরে তাকান। আহা, যাইবা হোক, একটু বলি নাকি? যা জুড়েছি একটু বলবো, বলি নাকি? সবাই শুনছেন তো? শুনবেন তো না? যারা জুড়েছি শুনবেন সবাই? আর একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। আর ভাইগুলো তো হলো না তো, মাথা নেড়ে বললে এখন আর হয়? এখন যা হবে যা হবে মুখে হবে। 50-50 বোঝেন না? আপনার অর্ধেক আমি অর্ধেক। মাথা মাথা নাড়ে না তো, একটু চেঞ্জ হন তো। সামনে সব কি হয় কি হয়, দিন আসতেছে কত পর্যন্ত বলবো না। আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ নবী 2 রাকাত পড়ানো হয়ে গিয়েছে, আর 2 রাকাত এখনো পড়াতে হবে। আল্লাহর আসরের ফরজ নামাজ ইউসাল্লি রাকাতাইন। 2 রাকাত পড়ানো হয়ে গিয়েছে। হুজুর 3 রাকাতের জন্য রেডি হচ্ছেন, দাঁড়াবেন। ঠিক এমন সময় জিবরাইল আমিন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার মনের তামান্না আল্লাহ কবুল করে নিয়ে ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আরেকটু জোরে। এখন থেকে আল্লাহ পাক আপনার জন্য, আপনার উম্মত উম্মতিদের জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের তামান্নাকে আল্লাহ কবুল করে নিয়ে হুজুর গো এখন থেকে কিয়ামত পর্যন্ত মসজিদুল হারাম কাবা শরীফকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ শরীফকে কিবলা করে দিয়েছেন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে দেখবে রাসূলুল্লাহর জন্য কাবা কিবলা, নবী পাককে চেনেন। হ্যাঁ, ব্যাগ সোজা হয়ে যেত আমাদের। ব্যাগ এই রাস্তার ব্যাগের কথা বলিনি, আমার কথা বলি। হ্যাঁ,